আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে আসলে বর্তমান এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পার্শ্ব রাস্তাগুলো কি পরিস্থিতিতে আছে বা কি অবস্থায় আছে। এখন বাইপাস থেকে আশুলিয়া যাওয়া আসা করা খুবই কষ্টকর একটা বিষয়। রাস্তার এলোমেলো অবস্থা, এর মূল কারণ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস তৈরির যে মূল কাঠামো সেগুলো তৈরি করা হচ্ছে। এই জন্য আশেপাশে মূলত একেবারেই জায়গা এই বললেই চলে। এর মাঝেই গাড়িগুলো চলাচল করে, সেটা অনেক কষ্টের মাঝে। আমি এক বিশেষ কাজের উদ্দেশ্যে যাব একটু আবদুল্লাপুর যাওয়ার সময় আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো এবং আবদুল্লাপুর থেকে কোন বাইপের ফেরত আসবো সেটা আপনাকে পুরোটা দেখানোর চেষ্টা করবো যে আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন, বা যারা এই রুটিনের মধ্যে চলাচল করে তারা কতটা কষ্টে বা কি হালে আছে। চলো না কথা না বাড়ি আজকের এই ভিডিওটা উপস্থাপন করি। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি আমার অফিসিয়াল একটা কাজে আমি যাচ্ছি আবদুল্লাপুর মূলত। তো বর্তমান এই বাইপিল থেকে আবদুল্লাপুর রোডটা খুবই একটা কষ্টদায়ক রোড বলা চলে। রাস্তায় আসলেও কিছুটা উন্নয়ন করতে হলে কিছুটা কষ্ট স্বীকার করতে হবে। তবে ঢাকা আসলে এই রোডের কাজটা খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। আমরা যারা এই এলাকার বাসিন্দা তারা জানি আসলে যাতায়াতের পথটা খারাপ হলে কতটা কষ্টকর। তো এই রোডটা আসলে একটা ব্যস্ততম রোড, এত ব্যস্ত যে এই আশুলিয়ায় মোটামুটি কয়েকশো বড় গার্মেন্টস মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ, অনেক অজস্র মিল ফ্যাক্টরি। এখানকার সমস্ত শ্রমিক কিছু দূরের থেকে আসে, কেউ বাইরে থেকে আসে, কিছু স্থানীয়ভাবে থাকে। সব মিলে আশুলিয়ার জোনটা একটা বিশাল ব্যস্ততম জোন বর্তমান বাংলাদেশে। তো এই জোনে প্রায় 15 লক্ষ লোক বাস করে। এই 15 লক্ষ যাতায়াতের রোডের রাস্তায় আশুলিয়া থেকে বাইপেল। তো হয়তো আর কিছুদিন কষ্ট করতে হবে 26 সাল পর্যন্ত। তবে আমাদের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে, আপনারা তা দেখতে পারবেন। যাই হোক, আর আপনাদের সামনে কথা না বাড়িয়ে তো চলেন কিছুটা ভিডিও দেখতে থাকেন। একটু কষ্ট করেন, ভিডিওটা দেখলে বুঝবেন আসলে বর্তমান পরিস্থিতিটা কি। এটা হলো বর্তমান কামারপাড়ার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে কামারপাড়া প্রায় প্রতিটা প্লেয়ারের উপরে যে গ্রাডার বিল তোলা হয়েছে। এলোমেলো রাস্তা হলেও কাজ কিন্তু সুন্দর গোছানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাজ প্রায় 2 শিফটে, সকাল 6টা থেকে রাতে 10টা পর্যন্ত একটানা কাজ চলে। যতগুলো কাজ হয়েছে বাংলাদেশে, আমার মনে হয় আমার জানা মতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মতো দ্রুত কাজ কোনো প্রকল্প হয়নি। তো আসলে মূল কথা কি যে আমরা যেখান থেকে যার অবস্থান থেকে বিবেচনা করি না কেন, কোনো ভালো কাজ করতে গেলে সবাইকে একটু কষ্ট সহ্য করতে হয়, সেটা যে কাজে হোক না। তবে আমরা এই কষ্টটা পাচ্ছি হয়তো 2 বছর হলো, হয়তো আর একটা বছর কষ্ট হলে আমাদের এই কষ্টের সমাপ্তি করবে বলে আমার বিশ্বাস। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিমের উপরে যে ব্রিজের মূল গ্রাডার সেগুলো বসে গেছে। কামারপাড়া অংশের কাজটা প্রায় বেশি হয়েছে,
আমার পাড়া থেকে শুরু করছে হয়তো বা, তবে আজ 25শে ফেব্রুয়ারি আমি আজকে ভিডিওটা ধারণ করছি। আর হয়তো আপনাদের মাঝে পাবলিশ করতে কয়েকটা দিন দেরি হলো, কারণ কিছুটা কাজ থাকে, কাজ শেষ করে আমি এই কাজগুলো করি। হয়তো আমার কিছুটা শখের বিষয় এই কাজগুলো করা, কারণ আমি আসলে প্রফেশনালভাবে ইউটিউবিং করি না। কোথাও ঘুরতে গেলে বা ঘরের বাইরে হলে বা একটু হালকা ঘোরাফেরা করলে আমি সেই ভিডিওটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি মাত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কামারপাড়া থেকে আমার যে গাড়িটা, সেই গাড়ি নিয়ে ছাড়ছি। এখন আমরা আসলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যাবার বেলায় ভিডিওটা করিনি, কারণ যাবার বেলায় রোডের অবস্থা খুবই খারাপ ছিল, ধুলোবালি, এই কারণে ভিডিওটা করিনি, কারণ গাড়ির ভিতরে ছিলাম, গাড়ির গ্লাস খুলতে পারিনি, বিধায় ভিডিওটা করিনি। তাই আপনাদেরকে আমি ফেরার পথে অবস্থাটা দেখানোর চেষ্টা করছি। চলেন ভিডিওটা দেখি। আমিও ভিডিওটা করছি কিন্তু দেখিনি, আমিও আবার আপনাদের সাথেই দেখি।
বর্তমান যেখানে আছি সেটা হলো আশুলিয়া স্টেশন, সেটাকে বলা হয় আশুলিয়া ধৌর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া ধৌর এলাকায় যে কতগুলো প্লেয়ার দাঁড় করানো, এটা আসলে কাজ সম্পূর্ণ শেষ না হলে আমরা বুঝতে পারবো না, কারণ আমরা তো এই মূল কাজের স্ট্রাকচারটা শুধু ছবি দেখছি, এর এর বেশি না। আসলে গেলে অনেকগুলো প্লেয়ার, এখানে অনেকগুলো র্যাম্প থাকবে, আসলে কোনটাতে উঠবে কোনটাতে চলবে এটা একমাত্র কাজ শুরু করলে বা যখন গার্ডার বিমগুলো লাগানো হবে তখন কিছুটা বোঝা যাবে। আমি এখন আশুলিয়া যে এখন ধরে এলাকা, আমি সেখানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন কামারপাড়া থেকে আস্তে আস্তে প্রায় আশুলিয়া পর্যন্ত প্রায় অনেকটা কাজ শেষ। তবে আমার দৃষ্টিতে প্রধান যে কাজগুলো, যেমন ওই প্লেয়ার তৈরি করা, মাটি খনন করা ইত্যাদি যে মূল কাঠামো, সেগুলো কামারপাড়া আবদুল্লাহপুর হইতে বাইরে পর্যন্ত প্রায় শেষের দিকে। কিছুটা কাজ বাকি আছে, সেটা হলো এন্ট্রান্সের সামনে জামগড় এলাকায় কয়েকটা প্লেয়ার বাকি আছে, আর বাইবেল এলাকায় কয়েকটা প্লেয়ার বাকি আছে। এছাড়া যে মূল কাঠামো স্তম্ভ, মানে আমরা যাকে বিম বলি বা আমরা যাকে প্লেয়ার বলি, সেগুলো তৈরি করা কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু বাকি আছে আপনার গার্ডার তোলা বা ক্যাপ, এগুলো কাজ। তবে এগুলো কাজ করতে মনে হয় না আমার খুব একটা বেশি সময় লাগার কথা। যেটা মূল পরিশ্রমের কাজ বা সময়ের কাজ, সেটা কিন্তু শেষ। এখন শুধু এর উপরে ব্রিজের স্তম্ভগুলো বসাবে আর ফিনিশিংয়ের কাজ করবে। তবে আমার দৃষ্টিতে 50-60% কাজ প্রায় শেষের দিকে। সঠিক জানি না, আমি যদি আপনাদের আন্দাজে বলতেছি প্রায় অনেকটা কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়ার যে অংশ, ধৌর এলাকার অংশ, যে দুই পাশে যে জমি জমা আছে বা এটা বন্যার সময় যেখানে পানি থাকে, সেই ঠিক দুই পাশ দিয়েই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের স্তম্ভগুলো বা খুঁটিগুলো দাঁড়ানো হয়েছে। আসলে অসম্ভব সুন্দর লাগবে এই ব্রিজটা সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে। তো যারা আমরা এই পথ দিয়ে রেগুলার যাতায়াত করি তাদেরকে নতুন করে বলার কিছু নাই। আসলে তারা প্রতিদিনই এখান দিয়ে আসা যাওয়া করেন অনেক কষ্টের বিনিময়ে। 10 মিনিটের রাস্তা লাগে প্রায় 2 ঘন্টা। আমিও গাড়ি নিয়ে অনেকটা জায়গায় জ্যামে আটকা পড়ে গেছিলাম। এটা খুবই একটা বিরক্তিকর, তবে কষ্টের পরে কিছুটা সুখ আছে, এটাই বাস্তবতা।
আমাদের গাড়ি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হলো আসলে ব্রিজের এপারে, বুঝতে পারছেন। আসলে ব্রিজের এপার দিয়ে আসলে অনেক কাজ শেষ। আসলে নদীর পাড় দিয়ে যে বালু বিক্রিগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ব্রিজের দুই পাশে যে ভীমগুলো, এগুলো অত্যন্ত জটিল ভীম আমার মনে হয়। এগুলো অনেক বড় বড়, আর এগুলো করতে অনেকটা সময় লাগলো। তার কারণে এগুলো একবারে মাটির তলদেশ থেকে, কারণ এইখানে ব্রিজ আছে, ব্রিজের নিচে তো পানি নেই, ধরো মাটি নেই, সেই জন্য এই এই ভীমগুলো করতে অনেকটা সময় লাগলো। আমি অনেকদিন ধরে দেখতেছি এই ব্রিজের পাশ দিয়ে এই প্লেয়ারের কাজগুলো করতেছি। আমি এখন আশুলিয়া বাজারের পাশে আছি, দেখতে পাচ্ছেন আশুলিয়া নদীর উপর যে প্লেয়ারটা, সেটির কাজ এখনো শেষ হয়নি। এই যে ছবিটা দেখছেন, এটা আশুলিয়া বাজার, এর পাশে আশুলিয়া নদী। আমি আসলে ব্রিজের উপরে এখন আসলে মূলত আমি আপনাদেরকে আমার যাত্রাপথের কিছুটা কষ্ট বা যাত্রাপথের কিছুটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম না। তো বাকিটা ভিডিও ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। আমি এখন আসলে পার হয়ে এখন যাচ্ছি সামনের দিকে, বাতিলের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কাজ সম্পন্ন। মূলত আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপন করার একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে এই 25 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের কতটা কাজ সম্পন্ন হয়েছে সেটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সামনে যে জায়গাটা উপস্থাপন করছি সেটা আশুলিয়ার পার হয়ে এটা আপনার আশুলিয়া আর খাজিরাপুর মাঝামাঝি পয়েন্ট, এই পয়েন্টে আর কি। আসলে এখানে সবসময় কনস্ট্রাকশনের গাড়িগুলো থাকে, কারণ এরা কাজ করে। তারপরে যাত্রীবাহী গাড়ি, কোম্পানির গাড়ি, ফ্যাক্টরি গাড়ি, অনেক গাড়িগুলো, আর বিশেষ করে অটোগুলা, মানে অটো রিক্সা, এইগুলোর জন্য রাস্তাঘাটে বর্তমানে বেশি জ্যাম। এই অটো বর্তমান সারা দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, যেটা আমি মনে করি। যদিও আমরা মধ্যবিত্ত অটো রিক্সাতে যাতায়াত করি, আসলে এই অটো রিক্সাগুলো এই মেন রোডে আসলে, মেন রোডের
পরিস্থিতিটা মেন রোডের অবস্থাটা চেঞ্জ। তো যারা আপনারা এই এলাকায় বাসিন্দা তারা হয়তো প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হন। হয়তো আমরা মাঝে মাঝে আসি, হয়তো ওরা সমস্যা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু যারা এই আশুলিয়া থেকে ঢাকা উত্তরা বা গাজীপুর টঙ্গী থেকে অফিস করেন তারা খুবই কষ্ট করে যাতায়াত করেন। ওই দেখতে পাচ্ছেন যে মূল কাঠামো স্তম্ভটা দাঁড়িয়ে গেছে। তবে আমার কোনো জানি আর ধৈর্য শেষ হচ্ছে না, যে কবে শেষ হবে আমি সেই আশায় আছি। কবে ঢাকা আসলে আমরা যাতায়াত করবো আমরা সেই প্রতীক্ষায় আছি।
যাই হোক, আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না। আমি আগেই বলছি, আমি শুধু আমার যাতায়াতের পথের কিছুটা কষ্ট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। এর মাঝে আমার যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন। কারণ প্রফেশনালের একটা কন্টিনিউয়াস যে একটা ধারণা থাকে, আমি হয়তো আপনাদের সেভাবে বলে বোঝাতে পারবো না। আমার যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আমার ছোটোখাটো ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন বর্তমান আছি আজমগড় এলাকায়, 6 তলা। এখানে আমি জ্যামে বসে আছি, জানি না কতক্ষণ এই জ্যাম থাকে। আর যদি আমি একা হতাম তাহলে হয়তো হেঁটে চলে যেতে পারতাম, কিন্তু আমার সাথে একটা গাড়ি আছে, সেই গাড়িতে আমার অফিসে কিছু মালামাল আছে, সেগুলো অফিসে নিয়ে যেতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে থাকেন না কেন সর্বদা আল্লাহর নামের সাথে আল্লাহর নাম যোগ করবেন। আর সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। খুশি আসো 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 হাঁটো আসো আসো মামনি আসো।